পরিবারের সবার জন্য রান্নাবান্না করা, তাদেরকে দেখাশুনো করা আর এর সঙ্গে ডায়েট মেনটেন করা যে কতটা কষ্টের, সেটা আসলে যারা না করে তারা বুঝবে না। এটা আসলে মেনটেন করা অনেক অনেক কষ্ট। আর কিভাবে মেনটেন করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভোরে উঠে আমি ঘন্টাখানিক কিংবা 40 মিনিট মতো হাঁটি, আর হাঁটার পরে এসে আমি কিছু কাজ করার পরে আমাকে একটু সময় দিই। সেটা হচ্ছে আমি আমার খাবারটা খাই, যেখানে আমি রেখেছি চিয়া সিড আর লেবু পানি, শশা খেতে পারি, বাদাম, আর যেদিন ভালো লাগে ডিম খাই, না হলে খাই না। আর তারপরে সবার জন্য হয় খিচুড়ি রান্না করি, না হয় হালকা পাতলা খাবার খাই। আর এরপর দুপুরের রান্নাতে চলে যাই, যেখানে আজকে রান্না করেছি হচ্ছে কাতল মাছ দিয়ে কলা রান্না করব। আসলে এইভাবে ডায়েট করে সবার জন্য রান্না বান্না, সবাইকে দেখাশোনা করা আমার কাছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। জানি না আপনাদের কেমন হয়। আমি আসলে যে ডায়েটটা করছি সেটা হচ্ছে কিটো ডায়েট। আমি ভাতটাকে একদমই স্কিপ করেছি। তো এখানে আমি মাছটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। ভাতটাকে স্কিপ করার মানে এই নয় যে আমি একদমই পারছি না। আসলে আমি নিজের শরীরের সাথে এটা মানিয়ে নিতে পেরেছি। আমি হয়ে গেছে। ফার্স্ট দিকে আমার কষ্ট হতো, কিন্তু এখন আর এরকম হয় না। প্রথম দিকে আমাকে 10 দিনও না, 5 থেকে 6 দিন এরকম খারাপ লেগেছে। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এখন আমি 2 মাস মতো এটা করছি, আর অনেক ওয়েট লস করতে পেরেছি মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই তো আমার কলা রান্না প্রায় কমপ্লিটের দিকে। আসলে আমি এই রান্নাটা করার পরে আমার জন্য কিছু রান্না করব, যেটা হচ্ছে আমি একটু তেল ছাড়াই খাই আর কি। ফার্স্ট দিকে আমি তেল একদমই খাচ্ছি না। কি বলবো, ওই বাদামটা আছে সেটা ভাজা করা হয়, সেটা আমি ঘি দিয়ে ভেজে নিই। আচ্ছা, আমার কলা রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে আমার জন্য আজকে সবুজ শাক রান্না করব, মানে ভাজি করব। একদমই তেল না দিলেই নয়, সেরকমভাবে সবুজ শাক। আর যেটা করব সেটা হচ্ছে আমি সবজি দিয়ে একটা রান্না করব। এখানে নিয়েছি হচ্ছে ঢেঁড়স, পটল আর বরবটি আছে, টমেটো। এটা দিয়ে আমি একটা মাছ দিয়ে আমার জন্য আলাদা করে রান্না করি। এর মধ্যে আমার শাকটা রান্না হয়েছে, সবুজ শাকটা। আর এটা আমি দিয়েছি, আমি কিছু কিন্তু পেঁয়াজ আর সরিষা দিয়ে নিয়েছি, যাতে ঘ্রাণে আমি খাইতে পারি। এই তো মোটামুটি রান্না আমার হয়ে গেছে। দুপুরের খাবার খেতে খেতে অলমোস্ট আমার 3টা বেজে যায়। আর রাতের খাবার আমি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যেই কমপ্লিট করে ফেলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।